আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার মুক্ত হওয়ার পর থেকেই ভারতের একের পর এক উপর্যুপরি নানান মন্তব্য, প্রপাগান্ডা, তারপরে ভারতীয় মিডিয়ায় যাচ্ছে তা 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 বলা এবং আমাদের সীমান্তে পুশিং করা এবং বিভিন্ন কিছু বাংলাদেশকে নিয়ে ভারতের নজিরবিহীন সিদ্ধান্ত। জনকণ্ঠের একটি রিপোর্ট। নজিরবিহীন কি সিদ্ধান্ত? ভারত হ্যান ত্যান নেই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এমন কিছু করেনি। তো চলুন বিস্তারিত দেখি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন এক সিদ্ধান্ত। রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোর আদিবাসী, মূল নিবাসী ও উপজাতীয় অমুসলিমদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বিজেপি শাসিত আসাম সরকার। চিন্তা করে রাজ্যটির মন্ত্রিসভা গত বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করে। সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জেলাগুলির অমুসলিম বাসিন্দারা চাইলে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পাবে। এই পদক্ষেপে ব্যাখ্যায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলোর আদিবাসী বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বাংলাদেশ কাউকে আক্রমণ করবে, এটা বিশ্বাসযোগ্য কথা? আসামের ৩৫টি জেলার মধ্যে ১১টি মুসলিমরা সংখ্যাগুরু। এর মধ্যে অত্যন্ত ৪টি জেলার সীমানা বাংলাদেশের সঙ্গে মিলেছে। এই জেলার আদিবাসী মূল নিবাসীরা বর্তমান সংখ্যালঘু অবস্থায় রয়েছে। সরকারের দাবি, এই জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই অস্ত্র বহনের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। ভারতের বিভিন্ন মহল সিদ্ধান্তটিকে বিপজ্জনক ও বিভেদমূলক আখ্যা দিয়েছে। আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ বলেন, বিজেপি সরকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর উপর আস্থা না রেখে সাধারণ মানুষকে অস্ত্র তুলে দিচ্ছে। এতে আসামে জঙ্গলের রাজত্ব কায়েম হতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করে বলেন, জনগণের হাতে বন্দুক তুলে দিতে কেন আসাম সরকারকে বাধ্য করা হলো? আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধেও উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। চলতি মে মাসের প্রথম ২২ দিনে ভারতের সীমান্ত এলাকা দিয়ে জোরপূর্বক ১,১০৬ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। শুধু তাই নয়, বাংলাদেশের উত্তর সীমান্তবর্তী এলাকার অন্যতম স্পর্শকাতর অংশ চিকেন নেক শিলিগুড়ি করিডোরে বাড়ানো হয়েছে নজিরবিহীন সামরিক তৎপরতা। সেখানে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ও রাশিয়া S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকদের মতে আসামের এই সিদ্ধান্ত শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত নয়, বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তাও বহন করে, যার প্রভাব বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কও পড়তে পারে। এবার চিন্তা করেন দর্শক, ভারত কি না করতেছে। হাসিনা যখন ভারতে যে আশ্রয় নিল, এরপর থেকেই শুরু হলো ষড়যন্ত্র। এতদিন মনে করতো যে এটা তাদের একটা অঙ্গরাজ্য, যেমন করে ইচ্ছে সেভাবেই চালাইতো। তো এখন ইউনূস আসার পরে যেহেতু এটা সম্ভব হচ্ছে না, তাই কত কিছুর আয়োজন। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।